দেখো এখানে 13 নম্বর এবং 14 নম্বর যে অঙ্ক দুটো আছে, দুটো অঙ্ক কিন্তু আসলে একই অঙ্ক। তাহলে এখানে বলছে কি যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস কত 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। যা আমাদের পাঠ্য বইয়ে এই দুটো অঙ্কে কিন্তু অনুরূপ অঙ্ক 11 নম্বর যে উদাহরণ আছে, এই 11 নম্বর উদাহরণে কিন্তু এই অঙ্কের কিন্তু অনুরূপ অঙ্ক কিন্তু করে দেওয়া আছে বই, বোর্ড বই। তাহলে এখন আমাদের এখানে 13 নম্বর বলছে কি এত এবং এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা এখানে দেখো যে এ একটা রাশি এবং বি একটা রাশি যদি হয়, কি বলছে যে এটাকে আমরা ধরলাম এ আর ধরলাম আমরা কত বি, দুইটি বর্গের, তাহলে কি হবে এ স্কোয়ার বর্গ নাকি স্কোয়ার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তার মানে কি মাঝখানে মাইনাস হবে। তাহলে আমাদের এই অ্যান্সারটা দাঁড়াবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্ক দুইটার অ্যান্সার দাঁড়াবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তাহলে এখন 13 নম্বর 13, তাহলে মনে করি বা ধরি, মনে করি বা ধরি, মনে করি কি যে এ সমান সমান বা এ প্লাস 2b সমান সমান এ এবং 3a প্লাস 2c সমান সমান যদি আমরা কি বি ধরি, সরি এখানে আমরা এটাকে যদি আমরা x ধরি আর এটাকে কি y ধরবো, তাহলে অতএব xy সমান সমান অর্থাৎ কি ab, তাহলে ab সমান সমান কি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। কারণ আমরা a এবং b আমরা ধরলাম না, কি কারণে, যে আমাদের অঙ্কের মধ্যে কি ab দেওয়াই আছে। তাহলে আমরা ধরলাম কি যে মনে করি a প্লাস 2b সমান কত x আর 3a প্লাস 2c সমান কত y। তাহলে অতএব xy সমান কত a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এটা তোমরা জানো বোর্ড বইয়ে অনুসিদ্ধান্ত আছে কত 6 নাম্বার। আচ্ছা এখন আমরা কি x এবং y এর মানটা কি আমরা বসে দেব, যে x এর মান কত আছে a প্লাস 2b প্লাস y এর মান কত দেওয়া আছে 3a প্লাস কত 2c ডিভাইডেড কত 2 তার উপর কি হোল স্কয়ার মাইনাস x এর মান কত যে a প্লাস কত 2b মাইনাস y এর মান কত 3a, তাহলে 3a এখানে প্লাস আছে তার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2c ডিভাইডেড কত 2 তারপর কি হোল স্কয়ার। আচ্ছা দেখো 3a আর a যদি আমরা যোগ করি তাহলে কি হবে 4a প্লাস 2b প্লাস কত 2c ডিভাইডেড কত 2 তারপর কি হোল স্কয়ার। আচ্ছা মাইনাস এখানে দেখো 3a তার মধ্যে থেকে কি a, এটা আছে মাইনাস, এটা আছে কি প্লাস, তাহলে এখানে আমরা 2b টা আমরা আগে লিখি, তাহলে 2b মাইনাস কত 2a মাইনাস কত 2c ডিভাইডেড কত 2 তারপর কি হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো তো আমাদের অ্যানসারটা হওয়ার কথা কিন্তু কি যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই আগে কিন্তু আমাদের অ্যানসারটা হবে। আচ্ছা এখান থেকে আমরা উপরেরটা থেকে আমরা কি 2 কমন নিতে পারি, তাহলে 2a প্লাস b প্লাস কত c ডিভাইডেড কত 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে b মাইনাস a মাইনাস কত c ডিভাইডেড কত 2 তারপরে কি স্কয়ার। এখন কি হবে যে এই 2 আর এই 2 কিন্তু কাটা যাবে, এই 2 আর এই 2 কি কাটা যায়, এখানকার 2 আর এখানকার 2 কাটা যায়, তাহলে সমান সমান কি হবে 2a প্লাস b প্লাস কত c তারপর কি হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c তারপর কি হোল স্কয়ার। অর্থাৎ আমরা এই পুরোটাকে যদি a মনে করি আর একে যদি আমরা b মনে করি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের কি অ্যানসার আমাদের এই আকারে হলো যে দুটি রাশি বর্গের অন্তরূপে কি বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আমরা কত সহজে কিন্তু আমরা অঙ্কটা কিন্তু করতে পারলাম। তাহলে বুঝছো তো তোমরা সবাই যে আমরা ধরে নিলাম এটা সমান কত x, এটা সমান কত y, অতএব xy
অর্থাৎ কি আমরা মনে মনে চিন্তা করবো যে এবি কি অনুসিদ্ধান্ত এবি সমান a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। তারপর আমরা কি x এবং y এর মানটা কি আমরা বসে দেব। আচ্ছা, এখন আসো 14 নাম্বার। 14 নাম্বার এই একই অঙ্কই। আচ্ছা 14, তাহলে 14 নম্বরে কি আছে? 14 নম্বর এখানে আমরা কি আমরা এই অংশটা আগে করে নেব, মেলটা আমরা আগে করে নেব যে x স্কয়ার প্লাস 10x, যে x স্কয়ার প্লাস 10x প্লাস কত 24। তাহলে মেলটা পুরো দিলে আমাদের কি হবে? এই যে x স্কয়ারের সাথে কি একটা সহগ কি আছে 1 দিয়ে আমরা 24 কে কি গুণ করব। তাহলে 24 কে কত 24, মানে 24 কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে কি মাঝেরটা মেলে, যেমন কি 4 আর 6। তাহলে x স্কয়ার প্লাস 6x প্লাস কত 4x প্লাস কত 24। তাহলে এখান থেকে x কমন নাও, x প্লাস কত 6 প্লাস 4 কমন নিলে x প্লাস কত 6। তাহলে সমান x প্লাস কত 6 একটা, x প্লাস কত 4 একটা। এখন আমরা এটা সমান a, এটা সমান কি আমরা b ধরে নেব। যে মনে করি x প্লাস 6 সমান কত a এবং x প্লাস 4 সমান কত b। তাহলে অতএব ab সমান কি হবে? যে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার সমান। অতএব এখন এর পরিবর্তে কি হবে? যে x প্লাস কত 6 এবং b এর পরিবর্তে কত x প্লাস 4। তাহলে এর পরিবর্তে আমরা কি x প্লাস কত 6 প্লাস b এর পরিবর্তে x প্লাস কত 4 ডিভাইডেড কত 2, তারপর কি হোল স্কয়ার মাইনাস। তাহলে এর পরিবর্তে x প্লাস কত 6 মাইনাস b এর পরিবর্তে x মাইনাস কত 4, কারণ এখানে প্লাস আর মাইনাসে হলো মাইনাস ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে সমান x আর x যদি যোগ করি তাহলে কি হয় 2x, 6 আর 4 কত 10 ডিভাইড কত 2, তারপর কি হোল স্কয়ার মাইনাস এখানে x আর x কি চলে যাবে, 6 এর মধ্যে 4 বাদ দিলে কত 2, তাহলে 2 ডিভাইডেড কত 2, তারপর কি হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো এখানে যে এখান থেকে আমরা কি 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নেই তাহলে 5x প্লাস কত x প্লাস কত 5 ডিভাইডেড কত 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 আর 2 কাটা গেলে কি হবে 1 এর উপরে কি হবে স্কয়ার। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা 2 আর 2 এই 2 আর এই 2 কি আমরা কাটতে পারি। তাহলে এখানে তাহলে কি x প্লাস সমান x প্লাস কত 5 তারপরে হোল স্কয়ার, এখানে 1 এর উপরে স্কয়ার দেওয়ার যে কথা না দেওয়া কিন্তু একই কথা, অর্থাৎ x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস কত 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কত সহজে কিন্তু আমরা 14 নম্বরের অ্যান্সারটা আমরা কি পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা কি করব যে এইটার মেলটা আগে আমরা করে নেব, নিয়ে আমরা কি দুটো অংশ করে নিলাম। তাহলে একটা অংশ ধরলাম a আর একটা অংশ কত b ধরলাম, তারপরে কি a b এর অনুসিদ্ধান্ত লিখে আমরা কি মানটা বসে দিলে আমাদের কিন্তু উত্তরটা কিন্তু হয়ে যাবে। ধন্যবাদ। দেখো এখানে 15 নম্বরে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার সমান 4 হলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার হয় ab এর মান কত। এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে উদাহরণ কিন্তু 7 নম্বরে কিন্তু এই অঙ্কটা দেওয়া আছে, তোমরা সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। বা এখানে দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। আচ্ছা প্রথমে কি দেওয়া আছে, কি আছে দেওয়া আছে a4 প্লাস স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত 8। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি এবং a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার সমান 4, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ
ধরি, তাহলে কি দাঁড়ায় যে 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে পাই। কি পাই দেখো, এই পাওয়ার 4 কে যদি আমরা ভাঙাই স্কয়ার তার উপর স্কয়ার লেখা যায়, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। আচ্ছা, এখানে a স্কয়ার তার উপর যদি স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 মিলে যায়, কিন্তু 2 স্কয়ার b স্কয়ার কিন্তু আছে আমাদের কি একটা স্কয়ার b স্কয়ার, তাহলে একটা আমাদের কি বেশি হলো, সেই বেশিটা আমরা কি মাইনাস করে দেব, মাইনাস স্কয়ার b স্কয়ার সমান কত দেওয়া আছে 8। আচ্ছা, তাহলে বা এখন দেখো তো যে এই যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab তার উপরে কি স্কয়ার লেখা যায়, তাই যায়। তাহলে আমরা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা কি a মনে করব, আর ab কে আমরা কি b মনে করব, তাহলে অর্থাৎ আমরা এটাকে a মনে করতেছি, এটা কি কি b মনে করতেছি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তাহলে স্কয়ার মানে b স্কয়ার কি সূত্র, তাহলে স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি যে a প্লাস কত b ইনটু a মাইনাস কত b সমান কত হলো 8। আচ্ছা, এটা আমরা যদি সাজে লিখি যে স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার, মানে স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 8। আচ্ছা, দেখো তো আমাদের 2 নম্বর সমীকরণে যেটা এই যে 2 নম্বর সমীকরণ এটা কি প্রথম অংশটা কি মিলে যায় না, তাহলে এটা মান আমরা বসাবো, তাহলে বা এটা মান কত আছে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 8, তাহলে বা a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 8 ভাগ কত 4, তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 2। এটা হলো কি 3 নম্বর সমীকরণ। তোমরা কি বুঝছো কি এখানে যে আসলে এটাকে আমরা কি 1 নম্বর সমীকরণ ধরবো, আর এটাকে কি আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তারপরে 1 নম্বর সমীকরণ হতে আমরা কি পেলাম যে স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে এখানে আমাদের ছিল শুধু স্কয়ার b স্কয়ার, কিন্তু হলো কত আমাদের 2, তাহলে একটা আমরা এখানে মাইনাস করে দিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি a প্লাস b হোল স্কয়ার সূত্র মাইনাস ab তারপর কি স্কয়ার সমান কত 8। এখন স্কয়ার প্লাস b স্কয়ার কে আমি কি a মনে করব, আর ab কে আমরা কি b মনে করব, তাহলে স্কয়ার মানে b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমরা কি সাজিয়ে লিখলাম যে ab টা কি ভিতরে দিছি, দেওয়ার পরে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা মান কিন্তু 4 দেওয়া আছে, তাহলে 4 বসালাম, অতএব স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 8/4, অতএব ab মাইনাস স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার সমান কত 2। তাহলে আমরা দুইটা আমরা কি তিনটা আমরা মান পেলাম। আচ্ছা, এখন দেখো আমাদের ক নাম্বার বলছি কি যে কতে বলা আছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার মান, স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা আমাকে কি বের করতে বলছে। আচ্ছা, যদি আমি 2 এবং 3 যে সমীকরণ 2 যোগ 3 যদি আমরা করি কি দাঁড়ায়, তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে দেখো স্কয়ার প্লাস ab প্লাস কত বি স্কয়ার সমান কত 4। আবার 3 নাম্বারটা কি আছে যে স্কয়ার মাইনাস ab প্লাস কত বি স্কয়ার সমান সমান কত 2। তাহলে দেখো তো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমাদের কি ab আর ab কি চলে যাবে, তাহলে এখানে হচ্ছে কি স্কয়ার স্কয়ার যোগ করো, তাহলে 2 স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করলে কি হবে 2 বি স্কয়ার, 4 আর 2 কত হবে 6। আচ্ছা, বা 2 যদি আমরা কমন নেই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 6, তাহলে বা স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 6 ডিভাইডেড কত 2, অতএব স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 3। আমরা কর উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন খতে বলছে কি যে ab এর মান নির্ণয় করো, তাহলে ab যদি আমি বের করি তাহলে 2 বিয়োগ কত 3 করলে কিন্তু আমাদের ab কিন্তু চলে আসবে। দেখো তাহলে আমরা ab সমান সমান বের করতে গেলে আমরা কি করব যে 2 বিয়োগ কত 3, তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের কি ছিল যে স্কয়ার প্লাস ab
প্লাস কত বি স্কোয়ার সমান কত 4। আবার 3 নম্বর সমীকরণ ছিল কি স্কোয়ার মাইনাস ab প্লাস কত বি স্কোয়ার সমান কত 2। তাহলে বিয়োগের সময় কি চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস আছে এখানে হবে কি মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে কি প্লাস, প্লাস আছে এখানে হবে কি মাইনাস, এখানে হবে কি মাইনাস। তাহলে এখন স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কি কাটা যাচ্ছে, তাহলে এই প্লাসটা এখানে, তাহলে কি হলো 2ab সমান সমান, তাহলে 4 মধ্যে 2 বাদ দিলে কত 2, তাহলে বা ab সমান কত 2 ভাগ কত 2, অতএব ab সমান কত 1। এটা হলো কি অ্যানসার। তাহলে আমাদের কোয়ার উত্তর হলো কত 3, কোয়ার উত্তর হলো কত 3 আর খর উত্তর হচ্ছে কত 1, খর উত্তর হবে কত 1। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ আমরা 2 এবং 3 এই দুটো যোগ করে আমরা পেলাম কি কোয়ার উত্তর, আর সমীকরণ 2 এবং 3 বিয়োগ করে পেলাম কি আমরা খর উত্তর। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।